ওকে। সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় চালন কর্তৃপক্ষ থেকে আসলাম অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, তোমার নামটা আরেকবার আমাদের ফ্যান ফলোয়ার দর্শক বন্ধু জানতে চাই। আমার নাম তমা, আমার বাড়ি গাজীপুর, কালিয়াকৈর থানা, সিরিচালা গ্রাম। আচ্ছা, যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মা মারা গেছে ছোটোকালে, আচ্ছা। বাবা নেই। এখন আমি সৎ মার কাছে আছি, আর আমার সৎ ভাই আছে একটা ছোটো। এই ফ্যামিলিতে এখন মাত্র 3 জন আছে। ও, এটা নিয়ে জীবনযাপন করতেছো নাকি? আচ্ছা, তোমার ছোটোবেলার কাহিনী একটু শুনতে চাই। অনেক ভিডিও তোমার করেছি তো। এখন তোমার আম্মু মারা গেছে কত বছর আগে, বলতে পারবা? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। তখন আমার বয়স 8-10 বছর হবে। আমি 10 অনেক দুঃখ বছর। কষ্ট করে বড় হয়েছি। ছোটোবেলার কথা কি বলবো। এই 2-1 মিনিটে তো আর কারো দুঃখের কথা বলা সম্ভব না। না। সৎ মার ঘরে বড় হয়েছি, অনেক দুঃখে কষ্টে বড় হয়েছি। বাবাও ওরকম কামাই রুজি করতে পারতো না, স্টক করছিল, রিক্সা চালাইতো, কোনো রকম সংসারটা চলতো, দিন আনতো দিন খাইতাম আমরা। আচ্ছা। ভালো একটা পোশাকও পরতে পারি নাই, ভালো কোনো চাহিদা পূর্ণ করতে পারি নাই। এই জন্য আচ্ছা। আপনাদের ক্যামেরার সামনে বারবার আসলাম যে ভালো একটা মনের মানুষ যদি পায়, তার দ্বারা আমার একটু কিছুটা উপকৃত আহ, হয়। হ্যাঁ, স্বপ্নগুলো পূর্ণ হয়। প্রতিটি মেয়েরই জীবনে স্বপ্ন থাকে তার ভালোবাসার মানুষকে নিয়ে, বা তার স্বামীকে নিয়ে। ভালোবাসার মানুষ তো একমাত্র স্বামীই হওয়া উচিত। অবশ্যই। আর অনেক প্রবাসীরা আছে যে প্রতিবেদনে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফোন কিনে দিয়ে টাইম পাস করে বা করতে চায়, এরকম আমি কাউকে চাই না। আমি চাই যেন আমাকে কেউ পছন্দ করুক, বিয়ে করুক, তার সাথে আমি সারা জীবন থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে থাকবো। এরকম একজন আমি ভালো মনের মানুষ চাই। কেউ আমার সাথে টাইম পাস করার জন্য, সময় কাটানোর জন্য ফোন কিনে দেবো, কথা বলার জন্য, এরকম আমি চাই না। যে 2-1 দিন কথা বলবো, টাইম পাস করবো, এটা আমি চাই না। আর আমি চাই ভালো একটা মানুষ স্বামী হিসেবে আমার পাশে থাকবে। আচ্ছা, কোনো ম্যান যদি বিয়ে করছে, তার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে, এরকম ম্যান হলে কি তোমার চলবে? হ্যাঁ, চলবে। চলবে। পরবর্তীতে কোনো আপত্তি করবে না? না, করতে পারবো কেন? বিয়েতে একবারই, মেয়ে মানুষের বিয়ে একবারই হওয়া উচিত। আর এক বিয়েতে যেন তার পাশে সারা জীবন থাকে। আচ্ছা, তোমার লাইফে এরকম ঘটনা ঘটেনি? তোমাকে রাস্তাঘাটে বা কোনো মার্কেটে গেছো বা কোথাও বিয়েতে গেছো, কেউ বিয়ে করতে চাইলো বিনা যৌতুকে, টাকা ছাড়া? হ্যাঁ, পছন্দ করছে, কিন্তু যখন ফ্যামিলির কথা শুনছে যে ফ্যামিলি ভালো না, গরিব, অসহায়, তখন তারা ফিরে গেছে। ও, বুঝতে পারছি। মানে অসত্যর কথা শুনেই হুম। তারা কেটে পড়ছে আর কি। যাই হোক, তাহলে তুমি বলতে চাচ্ছ যে সৌন্দর্যে টাকার মূল্যটা বেশি বর্তমান। সৌন্দর্যে টাকা মূল্য হ্যাঁ, বেশি। এইটাই তো। কারণ টাকা হলে তো তোমার একদিন বিয়ে হতো, হ্যাঁ, টাকা তুমি হলে। যৌতুক দিতে পারলে। হুম। তো তাহলে তো অবশ্যই। বোঝা হয় তাই। তো যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না। তুমি কি আদৌ ফোন কিনেছো? না। এখনও ফোন কিনোনি? না। যাই হোক, ভিডিওটা বাড়াতে চাচ্ছি না। সুপ্রিয় দর্শক বন্ধু, সময়ের মূল্য সবার কাছে অনেক বেশি। মেয়েটা খুবই অসহায়, ছোটোবেলা থেকে কষ্ট করে সৎমার কাছে বড় হয়েছে। এখন পারতেছে না, ফ্যামিলি ছাড়তে পারতেছে না, কোথাও যাইতে। যদি একটা ভালো স্বামী পাইতো, তার সাথে সারা জীবন কাটাইতো দুঃখে কষ্টে। মেয়েটা অনেক ভালো এবং নামাজ কালাম পড়ে। মেয়েটা অনেক ভদ্র। যাই হোক, মেয়েটা কোনো ফোন নেই। ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। দয়া করে কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।